DecodingYT এমন একটি ইউটিউব চ্যানেল যে কিনা মাত্র 4টি ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করে ফেলে এবং 7টি ভিডিও আপলোড করে 10,000 সাবস্ক্রাইবার গেইন করতে সক্ষম হয়। আর এখন তার চ্যানেলে 90,000 প্লাস সাবস্ক্রাইবার, তাও আবার 12টি ভিডিও থেকে। কি অবিশ্বাস্য লাগছে? বিশ্বাস না হলে তার চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন। আমাদের মাঝে অনেক নতুন নতুন ইউটিউবার আছে যারা 100টিরও বেশি ভিডিও আপলোড করে ফেলেছে তাদের চ্যানেলটিতে, কিন্তু 1000 সাবস্ক্রাইবারও গেইন করতে পারেনি। আর সেখানে এই চ্যানেলটি মাত্র 12টি ভিডিও থেকে 90,000 প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছে। কিন্তু কিভাবে, কি এমন স্ট্র্যাটেজি ফলো করে সে এত তাড়াতাড়ি এত বড় সাকসেস পেল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি তার চ্যানেল অ্যানালাইসিস করে তার পুরো স্ট্র্যাটেজিকে 4টি স্টেপে বিশ্লেষণ করব, যার মধ্যে প্রথম স্টেপটি আমার সবচেয়ে ফেভারিট এবং চতুর্থ স্টেপটি সকল ক্যাটাগরির ইউটিউবারদের জানা উচিত। সুতরাং যদি আপনি চান আপনার চ্যানেলটিও খুব দ্রুত গ্রো করুক, তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত পুরোপুরি দেখুন। স্ট্র্যাটেজি নাম্বার 1, ট্রেন জ্যাকিং। এই চ্যানেলটি মূলত একটি ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড চ্যানেল। এই ক্যাটাগরিতে ভিডিও বানানোর অনেক টপিক থাকলেও সে চাইলেই প্রথম দিকে হাউ টু গ্রো অন ইউটিউব লাইক ভিডিও বানাতে পারতো না, কারণ আমরা সাধারণত তার কথা শুনতেই পছন্দ করি যে অলরেডি কোনো একটা ফিল্ডে সফল। কেউ সফল হওয়ার আগেই সফল হওয়ার উপায় শেখাতে গেলে সমূহ সম্ভাবনা থাকে ব্যাকফায়ার করার। তখন তার অডিয়েন্সরাই হয়তো তাকে বলতো, আপনি এত উপায় জানলে নিজের ইউটিউব চ্যানেলটি গ্রো করে দেখান। যার কারণে সে প্রথমেই ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড ভিডিও না বানানোর সিদ্ধান্ত নেয়। সে এমন কিছু খুঁজে বের করবার চেষ্টা করে যা তার ক্যাটাগরির সাথে মানানসই, যার মাধ্যমে সে মানুষকে কিছু শেখাতেও পারবে এবং সেই সাথে মানুষ তাকে ক্রিটিসিজমও করতে পারবে না। আর এখানেই তার প্রথম স্ট্র্যাটেজি শুরু হয়। সে যেটা করলো, ইউটিউবে যারা অলরেডি তার ক্যাটাগরিতে সাকসেসফুল এমন মানুষকে খুঁজে বের করলো এবং তারা যে স্ট্র্যাটেজিতে সফল হয়েছে সেই জিনিসটা মানুষের সাথে শেয়ার করতে শুরু করলো। এতে যেটা হলো, অডিয়েন্সরা সাকসেসফুল ইউটিউবারদের স্ট্র্যাটেজিগুলো জানতে পারলো এবং সেই সাথে সেই স্পেসিফিক ইউটিউবারের টার্গেটেড অডিয়েন্সরা তার পছন্দের ইউটিউবারকে নিয়ে ভিডিও তৈরি করায় তার ভিডিও দেখার ব্যাপারে বেশ আগ্রহী হতে লাগলো। আর ধীরে ধীরে ওই ইউটিউবারের অডিয়েন্সরা তার অডিয়েন্স হিসেবে কনভার্ট হতে শুরু করলো। তার মানে কি এই যে ফেমাস ইউটিউবারকে নিয়ে ভিডিও বানানো ইকুয়াল ফ্রি ভিউজ? এমন ভিডিও তো অনেকেই বানায়, সবার ভিডিও কি ভিউ হয়? অফকোর্স নট। আর এখানেই শুরু হয় তার সেকেন্ড স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি নাম্বার 2, ক্যাপটিভেটিং থাম্বনেল। ইটস নট রং টু সে দ্যাট তার চ্যানেলটি গ্রো করার পিছনে অনেক বড় একটা রিজন তার থাম্বনেল। বাট থাম্বনেল তো সবাই বানায়। তার থাম্বনেলের মধ্যে এমন কি ছিল যার কারণে তার ভিডিওতে এত দ্রুত বেশি ভিউ জেনারেট করতে পারলো? ইউটিউব ভিডিও র্যাঙ্ক করানোর সময় মূলত দুটো ফ্যাক্টরের উপর বেশি নজর দেয়। নাম্বার 1, সিটিআর, ক্লিক থ্রু রেট। নাম্বার 2, ওয়াচ টাইম। সিটিআরের ম্যাক্সিমাম পার্সেন্টেজ ডিপেন্ড করে থাম্বনেলের উপর। অবশ্য এমন কোনো রুল নেই যে এত পার্সেন্ট সিটিআর হলেই ভিডিও ভাইরাল হবে, তবে ইউটিউবের ম্যাক্সিমাম চ্যানেলের সিটিআর 2 থেকে 10%-এর মধ্যেই হয়ে থাকে। So the question is how to make a perfect thumbnail and getting high CTR. Thumbnail নিয়ে ডিটেল ভিডিও সামনে আসতে চলেছে, but now I am sharing some important rules to make your thumbnail better. Rule number 1, remove any useless element. ইউটিউবে হাজারো ভিডিও আছে যার কারণে মানুষের এত সময় নাই যে আপনার ভিডিওতে বা থাম্বনেইলে অনেক বেশি অ্যাটেনশন দিবে। এই জন্য যত আননেসেসারি জিনিস আছে লাইক সাবস্ক্রাইব নাও, ওয়াচ নাও অথবা কোনো ইমোজি, মোট কথা যা আপনার থাম্বনেইলে কোনো ভ্যালু অ্যাড করছে না, সব কিছুই আপনার থাম্বনেইল থেকে রিমুভ করে দিন। এতে করে আপনার থাম্বনেইলে ক্ল্যারিটিও আসবে অ্যান্ড ইট উইল লুকস ভিজুয়ালি অ্যাপিলিং। রুল নাম্বার 2, ইউজ দ্য রাইট কালার্স অ্যান্ড ফন্ট। অ্যাজ এ অডিয়েন্স আপনি চিন্তা করুন, আপনি যখন কোনো ইউটিউবের হোম পেজে যাবেন, আপনার সামনে আপনার পছন্দের অনেকগুলো ভিডিও শো করবে। এখান থেকে আপনি কোন ভিডিওটা দেখবেন? খুব স্বাভাবিকভাবেই আপনার সামনে যে ভিডিওর থাম্বনেইল বেশি আকৃষ্ট করবে সেই ভিডিওটি আপনি দেখতে চাইবেন। আর এখানেই আসে কালার ফ্যাক্টর। স্বাভাবিকভাবে থাম্বনেইলে এমন কালার ব্যবহার করা উচিত যেগুলো একটু ব্রাইট, যেগুলো মানুষকে বেশি ফোকাসিং করবে। আর টেক্সটের ক্ষেত্রে একটু বোল্ড টেক্সট ব্যবহার করার চেষ্টা করবেন। আর খুব অল্প কথায় আপনি ভিডিওতে কী দেখাতে যাচ্ছেন সেটা এক্সপ্লেন করার চেষ্টা করবেন। আর মনে রাখবেন, সেন্টেন্স যত ছোট হবে আপনার সিটিআর বাড়ার সম্ভাবনা তত বেশি হবে। অ্যান্ড রুল নাম্বার 3, কিপ দ্য ইম্পর্টেন্ট থিংস ফোকাস। এর মানে হচ্ছে আপনার থাম্বনেইলের দিকে যখন কোনো অডিয়েন্সের চোখ পড়বে তখন যাতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটির দিকেই তার নজর আগে পড়ে। ধরুন আপনি ছবির মাধ্যমে কোনো কিছু বোঝাতে যাচ্ছেন, তাহলে ছবিটাকেই ফোকাস করবেন। আর যদি কোনো টেক্সটের মাধ্যমে কিছু বোঝাতে চান তাহলে টেক্সটটাকেই ফোকাস করবেন। তো এইভাবে থাম্বনেইল তৈরি করলে হয়তো আপনার ভিডিওতে ক্লিক করা শুরু করবে, কিন্তু ওয়াচ টাইম কীভাবে বাড়াবেন? আর এখানেই আসে স্ট্র্যাটেজি নাম্বার 3, এডিটিং অ্যান্ড ভয়েস ওভার। এডিটিং হচ্ছে ভিডিওর এমন একটি পার্ট যা অডিয়েন্সকে আপনার ভিডিওতে আটকে রাখবে।
এডিটিং এমন হওয়া উচিত যাতে আপনার ভিডিও দেখতে দেখতে অডিয়েন্সটা বোর ফিল না করে। আপনি যদি সেম টপিকে দুটো আলাদা আলাদা ভিডিওকে কম্পেয়ার করেন, ধরুন একটি ভিডিওতে একজন লোক সামনাসামনি ক্যামেরার সামনে বসে সেই বিষয়টা নিয়ে কথা বলছে, আরেকটা ভিডিওতে সেম টপিকের উপর কন্টিনিউ স্ক্রিন প্লে চেঞ্জ হচ্ছে, আপনার কাছে কি মনে হয় কোন ভিডিওটি বেশি এনগেজিং হবে? অবশ্যই যে ভিডিওটা বিষয়বস্তুর উপর ভিত্তি করে কন্টিনিউ স্ক্রিন প্লে চেঞ্জ হবে সেই ভিডিওটাই বেশি এনগেজিং হবে। সেই ভিডিওটা দেখতে দেখতে মানুষ কখনো বোর হবে না। মূলত এটাই ছিল তার স্ট্র্যাটেজির অংশ। সে তার কোনো ভিডিওতে তার নিজেকে কখনোই সামনে আনেনি, বরং ক্যামেরার পিছনে থেকে তার প্রত্যেকটি বিষয়বস্তুকে ডিসক্রাইব করার চেষ্টা করেছে এবং সেই সাথে সামঞ্জস্যপূর্ণ স্ক্রিন প্লে চেঞ্জ করেছে, যে কারণে তার অডিয়েন্সরা তার ভিডিও দেখার ব্যাপারে বোরিং ফিল তো করেইনি, বরং তার বদলে আরও বেশি ইন্টারেস্ট ফিল করেছে। তার মানে কিন্তু এই না যে আপনি ক্যামেরার সামনে কথা বলে কোনোভাবেই অডিয়েন্সকে আগ্রহী করে তুলতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ক্যামেরার সামনে খুব বেশি সাবলীল হন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন, কিন্তু অনেকের ক্ষেত্রেই, বিশেষ করে আমরা যারা নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি তারা ক্যামেরার সামনে কথা বলতে সংকোচ বোধ করি। তাদের জন্যই মূলত এই স্ট্র্যাটেজি। মোট কথা হচ্ছে আপনি যে কোনোভাবেই হোক আপনার অডিয়েন্সকে আটকে রাখতে পারতে হবে। এখন যদি অডিও নিয়ে কথা বলতে যাই, অডিও হচ্ছে একটি ভিডিওর প্রাণ। আমরা সাধারণত কোনো ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও আমরা সেই ভিডিওটা দেখি, কিন্তু তার অডিও কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা সেই ভিডিও অবশ্যই ইগনোর করি। তাই যে কোনো ভিডিও অনেক বেশি এনগেজিং করার জন্য ক্রিস্টাল ক্লিয়ার অডিও কোয়ালিটির কোনো বিকল্প নেই। স্ট্র্যাটেজি নাম্বার 4, ক্রিয়েটিং বিঞ্জ ওয়াচ সেশন। এই স্ট্র্যাটেজিটা অনেক ইন্টারেস্টিং এবং সব ক্যাটাগরির ইউটিউবারদের এই স্ট্র্যাটেজি সম্বন্ধে জানা উচিত। বিঞ্জ ওয়াচ সেশন মিন্স নতুন কোনো অডিয়েন্স যখন তার চ্যানেলটিতে কোনো একটি ভিডিও দেখার জন্য আসে তখন সেই ভিডিওটি দেখার পর সে চলে যায় না, বরং অন্য আরও ভিডিও দেখার জন্য সে আগ্রহী হয়ে ওঠে। কিন্তু সেটা কিভাবে? আপনি তার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তার প্রত্যেকটি ভিডিও শেষে সে একটি সিচুয়েশন ক্রিয়েট করে একটি রিলেটিভ প্রবলেম সামনে নিয়ে আসে এবং এর সমাধান হিসেবে তারই ক্রিয়েট করা অন্য কোনো ভিডিও সাজেস্ট করে। এর ফলে যেটা হয়, নতুন নতুন অডিয়েন্সরা তার একটি ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য ভিডিওগুলোও দেখে ফেলে, আর তারপর তার প্রতি এবং তার চ্যানেলের প্রতি অডিয়েন্সদের একটি ভার্চুয়াল ইমোশন ক্রিয়েট হয়, যার ফলে ম্যাক্সিমাম অডিয়েন্স নিজের অজান্তেই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে। আর এইভাবেই সে অতি দ্রুত তার চ্যানেলে একটি কমিউনিটি বিল্ড করতে সক্ষম হয়। তবে এটাও সত্যি, এই স্ট্র্যাটেজিগুলো ঠিক তখনই কাজ করবে যখন আপনি অডিয়েন্সকে কোয়ালিটিফুল কিছু ভিডিও দিতে পারবেন, যা দেখলে অডিয়েন্স হয় কিছু শিখতে পারবে অথবা সে এন্টারটেইন হবে। সো এরপর থেকে আপনি যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, ডিকোডিং YT এর এটা কিন্তু প্রথম চ্যানেল নয়। এর আগেও তার আরও একটি চ্যানেল ছিল যেখানে 180টিরও বেশি ভিডিও আপলোড করা ছিল। সেই চ্যানেলে সে আশানুরূপ ফলাফল না পাওয়ায় এই চ্যানেলটি স্টার্ট করে এবং এখানে এসে সে তার কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়। এই ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ এই যে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, প্রথম দিকে সবাই কিছু না কিছু ভুল করে। যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভুলটাকে অভিজ্ঞতায় পরিণত করতে পারে তারাই ভবিষ্যতে সফলতা পায়, আর যারা এই ভুল থেকে শিক্ষা না নিয়ে হাল ছেড়ে দেয় তারা কখনো জানতেই পারে না সফলতা তাদের কত কাছে ছিল। সো যারা ভাবছেন ব্যর্থ হয়ে ইউটিউবিং ছেড়ে দিবেন, তাদেরকে আমি বলবো ছেড়ে দেওয়ার আগে আরও একবার ভাবুন। আপনার সাকসেস হয়তোবা আপনার খুব সন্নিকটেই ছিল। এত দূর যখন চলেই এসেছেন তার মানে আপনি একজন ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। যদি তাই হয় তাহলে তো সর্বপ্রথম আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো কিভাবে একটি চ্যানেল খুলতে হয় সেটা যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন সেই ব্যাপারে ডিটেল আলোচনা করা আছে, সেখানেই আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন আল্লাহ হাফিজ।